এই এক দফার উদ্দেশ্যে আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিরোধ। সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব নাকচ করে শিক্ষার্থীরা এক দফা দাবির ঘোষণা দিয়েছে। শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের জন্য এক দফা দাবি ঘোষণা করেছে মূল সংগঠন নাহিদ ইসলাম। দেশবাসীর উদ্দেশ্যে বলেছে, আগামীকাল রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হবে অসহযোগী আন্দোলন। শুধু পদত্যাগ করে ক্ষান্ত হবেন না, পদত্যাগের পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হবে এই মাটিতে, এমনভাবেই বক্তব্য দিচ্ছে শহীদ মিনার থেকে। এবং আমরা দেখেছি যে সরকার সেই শাটডাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা ডিজিটাল ক্র্যাকডাউন শুরু করেছিল। পরবর্তীতে পুলিশ পিছু উঠলে সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করা হয়েছিল। তারপরেও ছাত্র জনতাকে কিন্তু প্রতিরোধ থামে নাই। ছাত্র জনতা 19 জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে, এবং সেই ঘোষণা কোন মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই। এবং 19 জুলাই আমাদের সমন্বয় কর্তৃপক্ষকে তুলে নিয়ে নির্মমভাবে অত্যাচার করে এবং আমাদেরকে জবরদস্তি করে আন্দোলন প্রত্যাহার এবং সরকারের সাথে সংলাপের জন্য। পরবর্তীতে দেখেছেন হাসপাতালে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল, এবং সেটাও না পেরে ডিবি অফিসে আমাদেরকে তুলে নিয়ে গিয়ে জিম্মি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল। এবং আপনাদের প্রতি সাধুবাদ থাকবে যে সেই বক্তব্য বিশ্বাস না করে আপনারা রাজপথ দখলে রেখেছেন, এবং ডিবি অফিস থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল। আপনাদের আন্দোলন এবং আমাদের অনশনের কারণে তাদের সেই পরিকল্পনা নস্যাৎ হয়ে গিয়েছিল। আমরা এখন স্পষ্টভাবে বলতে চাই, এই যে এতগুলা খুন হয়েছে, যেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি। এই সরকার মানুষ খুন করেছে, মানুষ গুম করেছে, এখন সে লাশও গুম করেছে। যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে? তাদের কাছ থেকে আমরা আর খুনের বিচার প্রত্যাশা করি না। যদি আমাদেরকে খুন গ্রেফতার করা হয়, মেরে ফেলা হয়, আমাদের যেই ভাই আমাদের খুন করা হয়েছে, কিন্তু যেই মায়ের বুক খালি করা হয়েছে তাকে কি দেওয়া হবে? আমাদের জীবনের